জীবন কখন কোন মুহূর্তে কোন দ্বারে কিভাবে পাল্টে যায় বলা মুশকিল। আমরা যেটা সবসময়ের জন্য চাই সেটা আসলে সবসময় সম্ভব হয় না। আসলে ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছেন একদম হচ্ছে মজার মজার পিঠার আয়োজন নিয়ে চলে এসেছি আজকে। এবং আমরা আসলে যেটা কল্পনা করি সেটা সবসময়ের জন্য যে হবে বা পারফেক্টলি সেটা হবে এটা কিন্তু মনে করাটা ভুল, কারণ এর ব্যতিক্রমও অনেক সময় হতে পারে। আম্মু আমাকে বলেছে যে আজকে আমাকে ৩ ধরনের পিঠা বানিয়ে খাওয়াবে, যেহেতু অনেক দিন যাবত পিঠা খাওয়া হয় না। এখানে আম্মু ৩ ধরনের পিঠার মধ্যে ১ম এটা হচ্ছে ব্যাটার বানাচ্ছিল। এটাকে মুলকা পিঠা বলে থাকে আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে কী বলে সেটা কমেন্টে জানাবেন। এবং এটা আম্মু বানাচ্ছিল, মানে এই হচ্ছে যে মশলাটা তৈরি করছিল যে তেল পিঠা বানানোর জন্য। তেল পিঠা ২ ধরনের হয়ে থাকে, একটা মিষ্টি আর একটা ঝালের। এটা মিষ্টির জন্য তৈরি করছিল, আরও অন্য সাইডে আবার হচ্ছে যে আম্মু ঝালের জন্য হচ্ছে যে তেল পিঠার গ্রেভিটাও তৈরি করে নিয়েছিল। আর এগুলো পিঠার মধ্যে আমার ঝালের পিঠাটা বেশি ভালো লাগে, অর্থাৎ ঝালের যে তেল পিঠাটা দেয়। এখানে আম্মু ফোলার জন্য বেকিং পাউডার দিচ্ছে। আর এখানে এই যে মশলা যেটা ঝালেরটা বানাবে, এখানে অবশ্যই মাস্ট ডিম ব্যবহার করতে হবে। ডিম ব্যবহার করলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। মূলত পিঠাগুলো আম্মু বানাচ্ছিল না, খালামণি বানাচ্ছিল। আম্মু শুধু হেল্প করছিল, কারণ আমার আম্মু পিঠা বানাতে পারে না। এটা শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি, কারণ আম্মু বাসার সবথেকে ছোট মেয়ে। আর আম্মুকে দিয়ে কখনো কোনো কাজই করায়নি আমার নানুরা, যার কারণে আম্মু পিঠা বানানো কখনো আলাদাভাবে শিখেনি। আমার খালামণি এসেছিল পিঠা বানাই দেওয়ার জন্য। এটা ঝালের যে গ্রেভিটা থাকে সেটা, মানে ঝালের যে তেল পিঠা বানাবে সেটার জন্য তৈরি করছিল খালামণি। খালামণির প্রত্যেকটা পিঠে অনেক মজা হয়েছিল, অনেক মজা করে আমি খেয়েছি। এখানে কাঁচামরিচ দিয়েছে, আটা ব্যবহার করেছে, তারপর ডিম ব্যবহার করেছে, দিয়ে এটাকে ভালো মতো একদম হচ্ছে যে মেখে নিচ্ছিল বা ফেটিয়ে নিচ্ছিল, যেটাই বলেন না কেন আপনারা। এটাকে ভালো মতো একদম হচ্ছে মিক্সড করা হয়ে গেলে তারপরে হচ্ছে যে এটা ভাজার উপযোগী হবে। কিন্তু তারপরেও অনবরত না, অনেক টাইম ধরে এটাকে হচ্ছে নাড়াচাড়া করতে হয়, না হয় হচ্ছে যে ফুলে না। আর এখানে হচ্ছে যে ক্রিস্পি হওয়ার জন্য একটু হচ্ছে যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে বেকিং পাউডার দেওয়া হয়েছিল যেন ফুলে ভালো মতো। আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটা পিঠাই অনেক ভালো মতো ফুলবে, কিন্তু আসলে আমরা ভুল ভাবি, কারণ আটার সমস্যা ছিল। কারণ অনেক দিন যাবত আটাটা বাহির করা হয় না, রোদ দেওয়া হয় না, যার কারণে হয়তো পিঠাগুলো এমন হয়েছে, অর্থাৎ ফুলেনি। বাট টেস্টের কথা যদি বলতে হয় আমাকে, তাহলে আমি বলবো 10 আউট অফ 10, কারণ অনেক মজা হয়েছিল পিঠাগুলো। এখানে আরও একটা হচ্ছে ডিম দিয়েছিলাম, আমরা বুঝতে পারছিলাম না যে কেন ফুলছে না, হয়তো ডিম কম হয়েছে। পরে আরও ডিম অ্যাড করেছি, বাট হয়নি তারপরও, কিন্তু মজা হয়েছিল অনেক। ফুলেনি তো কী হয়েছে, যাই হোক। পরবর্তীতে আম্মু আবার এখানে হচ্ছে মুলকা পিঠা ভাজার জন্য হচ্ছে দিয়ে দিল। এটা এত ক্রিস্পি হয়, এত মজা হয়। সবগুলো পিঠার মধ্যে ঝাল পিঠাগুলো আমার খুবই পছন্দের। তেল পিঠাটাও আমার ভালো লাগে, তবে ঝাল পিঠা বেশি ভালো লাগে। আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন।